আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সামিউম বাসির। কার পকেটে কি আছে, কার পকেটে ছোলা আছে, কার পকেটে কলা আছে, ও কলিজার টুকরারা আমার আল্লাহ পাক নিজে চোখে দেখতে পান। ফেরেশতাদের ডাকেন, ও মালায়েকা ফেরেশতারা, এদের পকেটে রয়েছে কলা, পকেটে রয়েছে খেজুর, মাঝে মাঝে হাত দিয়ে দেখছে কিন্তু খায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইফতারির সময় বান্দার দোয়া করতে হবে না, বান্দার আমার কাছে কিছু বলতে হবে না, শুধু বসে থাকবে, আল্লাহুম্মা ইয়া ওয়াসিল ফাদরিক ফিরুরি দোয়া করবে। হাত তুলুক আর না তুলুক, আমি আল্লাহ তার বংশের জাহান্নামীকে আমি আল্লাহ প্রত্যেক দিন 30 লক্ষ জাহান্নামীকে আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেব। জোরে বলুন। দোয়া করতে হবে, শুধু বলবে। এই জন্য ইফতারির আগে কিছু ছোলা টোলা নিয়ে নাড়াচাড়া দেওয়া। আরো একটা জটিল হাদিস শুনে রেখে দেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল মাহে রমজানের রোজা আউয়ালুহু ইলা আখিরিহি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে রাখলো খরাজা মিন যুনুবিহি তার গুনাহ এরকম ভাবে মাফ হয়ে গেল কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু গর্ভধারিণী মা, জনমদুখী মা সদ্য প্রসব করলে বাচ্চা যেরকম বেগনা মাসুম হয়ে ভূমিষ্ঠ হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আওয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগনা মাসুম হয়ে যায়। কিছু বুঝতে পারেননি? তাহলে সুবহানাল্লাহ সবার বলা দরকার ছিল না? ছিল না? একবার সুবহানাল্লাহ বললে 70 বার সুবহানাল্লাহ বলা সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে দুঃখ করবেন না, ব্যথা নেবেন না, এবছর না হয় সামনে বছরে হবে। আল্লাহ রাসূল জানিয়েছেন কেউ যদি রমজানের রোজা 28টা রাখে ওর 12টা বেজে গেল, কেউ যদি রমজান মাসের রোজা 29টা রাখে আর রোজা হয়েছে 30টা এর 12টা বেজে গেছে, রোজা হয়েছে 29টা এর রেখেছে 28টা, এর রমজানের অফার থেকে বঞ্চিত। কারণ আউয়ালুহু ইলা আখিরিহি এই অফার থেকে বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহ জানান আউয়ালুহু ইলা আখিরিহি